7 ডিসেম্বর। তো আমি দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছি, আজ একটু বেড়াতে যাচ্ছি। তো আমি আর আমার বোন দুজনে মিলে একটু ভাবলাম, বাড়িতেই বসে আছি, ভাবলাম একটু বেরিয়ে আসি। তো বেরিয়ে এলে মনটাও খুব ভালো হয়ে যাবে। তো কোথাও সেরকম যাওয়া হয়নি আমার এই বাড়িতে আসার পর থেকে। তো চলো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, তো সেটা এখন তোমাদের কাছে সিক্রেট রাখছি। চলো যেতে যেতে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো যাওয়া যাক, লেটস গো। দেখো আমি যাচ্ছি রাস্তায় বেরিয়ে গেলাম, তার জন্য মাস্কটা পরে নিলাম, কারণ আমাদের শুশুনিয়াতে এখন প্রচুর পর্যটকের ভিড়, নানা জায়গার থেকে অনেক মানুষ আসছে। তো মাস্ক পরে বেরোনোটাই সেফটি, কারণ প্রিকশন মেনটেন করাটা সবসময় দরকার। তো দেখো এই যে মেন রোড, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছে। বাড়ি থেকে ভাবছিলাম যে কি করব, যাবো কি যাবো না এই ভেবে কয়েকদিন ধরে বেরোনো হচ্ছিল না। তো আজ যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। তো দেখো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো কোথায় এসেছি, এই যে দেখো শুশুনিয়া মরুৎপাহা ইকো পার্ক, আমাদের বাড়ির খুব কাছেই। তো চলো পার্কের ভেতরে যাওয়া যাক, ঘুরে দেখি পার্কের ভেতরটা, তোমরাও দেখো। তো চলো সঙ্গে থাকো। দেখো আমি পার্কের ভেতরে ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ ভিউটা কি দারুণ, একদম পেছনে ফোয়ারা, তার পেছনে আমাদের শুশুনিয়া পাহাড়। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইদিকে দেখো রেস্টুরেন্ট আছে, বিথিকা নাম রেস্টুরেন্টটার। তো এখানে চাইলে তোমরা কেউ খাওয়া দাওয়া করতে পারো, মানে বিভিন্ন রকমের খাবারের এখানে আইটেম আছে। তো আমরা তো লোকাল, তো সেই জন্য আমরা এখানে শুধুমাত্র ঘুরতে এলাম, খাওয়া দাওয়া করছি না। তো চলো এরপর দেখতেই পাচ্ছ পেছনে বিভিন্ন রকম ছোট ছোট কটেজ আছে। এই যে দূরে দূরে দেখাচ্ছে পার্কটা আমাদের খুবই বড়। তো চলো কটেজগুলো এরপর ঘুরে দেখা যাক। তো এই যে দেখো এখানে পেছনে ফোয়ারা, এখানটা একটা খুবই সুন্দর একটা জল আছে বাঁধানো, এখানে পদ্ম ফুল আর ফোটে, ফোয়ারা চলছে। সন্ধ্যের বেলায় ফোয়ারাটা আরো সুন্দর দেখতে লাগে। তো দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে। তো দেখো আমার তো খুব ভালো লাগছে। সাথে চিলড্রেনদের জন্য, বাচ্চাদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা আছে। তো দোলনা আছে, স্লিপারগুলো আছে। তো চলো তোমাদেরকে সেগুলো ঘুরে দেখাই। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আমার ভিডিও কেমন লাগছে এবং পার্কটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো তাহলে আমার খুব ভালো লাগবে। এবং এই যে দেখো এইদিকে একটা কটেজ আছে, এই কটেজটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো দেখো এই ফুলগুলো কি দারুণ, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, কাগজ ফুল, আমার তো খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো পার্কটা, চলো তোমরাও ঘুরে দেখো, আমিও তোমাদের সাথে ঘুরে দেখি।
এই কটেজটার নাম হচ্ছে তোমার, তো দেখো এই কটেজটার নাম হচ্ছে তোমার, এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি, করবি। এটা 104 নম্বর, এখানে নম্বর দেওয়া আছে কটেজের, এখন চাবি লাগানো আছে। তো এই যে এটা তোমার ফ্রন্ট, এটা এদিকে আছে ছোট্ট এখানে ব্যালকনির মতো বারান্দা, এদিক দিয়েও নামার সিঁড়ি আছে। এখানে চাইলে তোমরা কটেজ বুকিং করতেই পারো, অনলাইনে বুকিং হয়, তারপর তোমার এখানে এসেও বুকিং হয়। তো আবার বিভিন্ন কটেজগুলোর বিভিন্ন নাম আছে, ওই যে তার পাশে আরেকটা কটেজ, ওই কটেজটার নাম হচ্ছে মহুয়া। তো এরকম বিভিন্ন রকম নাম দেওয়া আছে প্রত্যেকটা কটেজের। তো চলো, এই যে দেখো আমি কটেজের উপরে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এই যে পেছন দিকে দেখো পাম গাছ, আর এই যে আমার পেছনে আরেকটা কটেজ, বললাম তো এই কটেজটার নাম মহুয়া। এখানে অনেকগুলো কটেজ আছে, অনেকগুলো, মানে মোটামুটি গুনে এখন দেখতে গেলে 50টার মতো কটেজ হবে শুশুনিয়া মরুতবাহা ইকো পার্কে। এই যে দেখো কটেজের এদিকটা কি সুন্দর পাম গাছ আর লাগানো আছে, খুব সুন্দর পরিবেশটা, বেশ ঠান্ডা ওয়েদারটা এখানে, মানে পাহাড়ের কাছে তো সেই জন্য খুবই ঠান্ডা। তো চলো আমি নেমে গেলাম, কটেজ থেকে আমি নেমে গেলাম। এই যে দেখো এইদিকেও বেশ অনেকখানি জায়গা জুড়ে বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে, খুবই সুন্দরভাবে সাজানো। এই যে দেখো আমি আরেকটা কটেজের উপর উঠছি, এই যে দেখো এটা হচ্ছে, এর নাম হচ্ছে মহুয়া, এই কটেজটা মহুয়া কটেজ। তো আমি মহুয়া কটেজের উপর উঠছি, এটার নম্বর হচ্ছে 105। তো এটাও বন্ধই আছে, তো তোমরা চাইলে বুকিং করতে পারো, এখানে এসে 2-3টে রাত অবশ্যই কাটাতে পারো, খুবই ভালো লাগবে। মানে এখানে পার্কে এসে থাকলে না, মানে মনটা খুবই ভালো হয়ে যায়, এত সুন্দর পরিবেশটা না। মানে আমি এসে পরে, আমি অনেকদিন পর এলাম পার্কে, আমাদের লোকাল পার্ক, তাও আসা হয় না। তো এসে আমার এত ভালো লাগছে, বহু পর্যটক এসছে, আজকে এত পর্যটকের ভিড় হয়েছে। মানে করোনাতে সবাই গৃহবন্দী হয়ে থেকে, মানে সবারই বাড়িতে বেরোনোর জন্য মন তো আনচান করছিল, আর এখন তো মানে ফেস্টিভ সিজন চলছে, তো সবাই বাড়ির বাইরে বার হয়ে গেছে। প্রিকশন অবশ্যই সবাই নিয়েছে, কেউ কেউ মাস্ক পরে আছে, আবার অনেকে পরেও নিয়ে যাচ্ছে, মানে আমি যেমন খুলে ফেলেছি মাস্ক। তো চলো এরপরে আরো অন্যান্য কটেজগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, তো চলো সঙ্গে থাকো। এখানে দুটো বাচ্চা কি সুন্দরভাবে দোল খাচ্ছে, তো চলো ওদেরকে একবার জিজ্ঞাসা করি যে ওদের কেমন লাগছে। তোমাদের কেমন লাগছে এখানে পার্কে? ভালো লাগেনি? তো দেখলে আমি যে দুটো বাচ্চা দোল খাচ্ছিল, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের পার্কে এসে কেমন লাগছে, তো ওরা বলছে ওদের নাকি ভালো লাগেনি। তো বাচ্চাদের মনে বাচ্চাদের ভালো লাগতে পারে, কখনো কখনো আবার ভালো নাও লাগতে পারে, তো ওরা ওদের ওপিনিয়ন দিয়ে দিয়েছে। আমার তো শুনে খুব হাসিই পেলো যে বাচ্চাগুলো এরকম বলছে। তো দেখো এইদিকে আরো অনেক বাচ্চা খেলছে, এই যে দেখো প্রচুর প্রচুর আজকে পর্যটক এসছে, প্রচুর। মানে এতদিন বাড়ির থেকে না বেরিয়ে সবাই যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়ে এসে, মরুতবাহা ইকো পার্কে এসে সবাই প্রাণ খুলে শ্বাস নিতে পারছে এতদিন গৃহবন্দী অবস্থায় থেকে। তো চলুক, সবাই এনজয় করুক, এনজয় তো জীবন তো একটাই, জীবনে তো এনজয় করতেই হবে, মানুষ আনন্দ ছাড়া বাঁচে না, সবসময় আনন্দ খুঁজে নিতে হয়। দেখো এইখানে একটা কটেজ, ওইদিকে আরেকটা কটেজ, প্লাস এইদিকে যে দেখো আমি যাচ্ছি, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে একটা কটেজ, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে 108 নম্বর, এটার নাম হচ্ছে কদম্ব, এটা কদম্ব কটেজ। এই যে দেখো সব কিছুরই ব্যবস্থা আছে কটেজে এখানে, এই যে দেখো এখানে সাঁকো, এদিকে আরেকটা কটেজ, এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানে পার্কটাতে এলে যেতে ইচ্ছা করবে না বাড়ি, এত সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। তো দেখো পার্ক আমাদের ঘোরা হয়ে গেল, এবং আমাদের সাথে সাথে তোমরাও আমার সাথে পার্কটা ঘুরে দেখলে, আমাদের শুশুনিয়ার মরুতবাহা ইকো পার্ক। তো এই যে দেখো ঠান্ডা লাগছে, তাই আমি পরে নিয়েছি আমার স্কার্ফটা। তো দেখো তোমাদের কেমন লাগলো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, এবং তোমাদের ইচ্ছে হলে তোমরাও চলে আসতে পারো সময় সুযোগ করে, খুবই সামনে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের মরুতবাহা ইকো পার্ক, শুশুনিয়া পাহাড়ের কোলে এটা অবস্থিত। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
তো তোমরা খুব তাড়াতাড়ি খুব চটজলদি সাবস্ক্রাইব করে দাও এবং একবারটি ঘুরতে চলে এসে তোমাদের মনটা ভালো করে যাও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, স্টে হ্যাপি, কিপ স্মাইলিং।